ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই নিট প্রশ্ন ফাঁসের জন্য দায়ী। সিবিআই এর চার্জশিটে চমকে দেওয়া এই তথ্য রয়েছে বলে সূত্রের খবর। আগামী 10ই অগস্ট সিবিআই এর জমা দেওয়া চার্জশিট নিয়ে সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভিনিউ আদালত। আপনাদের মনে থাকবে এনটিএ এর 40-এর বেশি অফিসার যাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবার সেই বিশেষজ্ঞরাই এনটিএ এর যারা বিশেষজ্ঞ ছিলেন অর্থাৎ যারা পেপার সেটার ছিলেন তাদের বিরুদ্ধেই কিন্তু এবার নিটের প্রশ্ন ফাঁস এমনটাই অভিযোগ উঠছে। তারাই দায়ী, সিবিআই চার্জশিটে এমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর। আগামী 10ই অগস্ট সিবিআই এর জমা দেওয়া চার্জশিট নিয়ে রাউস অ্যাভিনিউ কোর্ট সিদ্ধান্ত নেবে। গোপন অনুবাদ, ব্যাক ট্রান্সলেশন, প্রুফ রিডিং এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনটাই সিবিআই মনে করছে। বটানি জুলজির ক্ষেত্রে প্রশ্নের তথ্য ফাঁস করেছিলেন এনটিএ এর বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধার। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্নপত্রের তথ্য ফাঁস করেছিলেন পিভি কুলকার্নি। ফিজিক্সের ক্ষেত্রে অভিযোগ উঠেছে মনীষা সঞ্জয় হাওলদারের বিরুদ্ধে। জমা দেওয়া চার্জশিটে সিবিআই এই সমস্ত তথ্য দিয়েছে বলে সূত্রের খবর। বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের এবার দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত পরশুই আপনারা জানেন কলকাতা হাইকোর্টে তার মামলা কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রয়োজনে তিনি এসএসকেএমে বলে দেবেন বোর্ড গঠন করার কথা। গতকাল দুপুর 2টোর মধ্যে তাকে সমস্ত চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিতে বলা হয়েছিল। প্রয়োজনে এসএসকেএম আজ তাকে রিপোর্ট দেবে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের এমনটাই ছিল পর্যবেক্ষণ, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তারা আমেরিকায় তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসা করিয়ে আসছেন, ফলত তিনি সেখানেই চিকিৎসা করাতে চান। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্টই জানিয়েছিলেন চোখের চিকিৎসা করাটা জরুরি এবং দেশের মধ্যে চিকিৎসা করানো যায় কিনা সেটাই কিন্তু আদালত প্রাধান্য দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। এরপরে মামলা খারিজ হয়ে যায় গত পরশু কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। তবে রক্ষা কবচ পেলেও কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের, পাশাপাশি তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে আত্মসহায়ককে। অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে আপাতত রক্ষা কবচ দিলেও এমনই কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানে ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পুলিশ লাগাতার তল্লাশি চালালেও কার্যত উধাও হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তার বিরুদ্ধে শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলা তদন্ত করছে সিআইডি। শালবনীর এই মামলায় হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাননি সুমিত। মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তার নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডির গোয়েন্দারা। গ্রেপ্তারির আশঙ্কায় আড়ালে থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সুমিত রায়ের আইনজীবী সওয়াল করেন 2021 সালের মে মাসের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে 2026-এর জুনে। ঘুষের বিনিময়ে চাকরি থেকে শুরু করে জমি দুর্নীতি সব মামলাই করা হয়েছে ভোটের ফল প্রকাশের পর। যে কোনো শর্তে জামিন দেবার আবেদন করেন সুমিত রায়ের আইনজীবী। তিনি বলেন তার মক্কেল একজন সামান্য আত্মসহায়ক, তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আগাম জামিনের বিরোধিতা করে সলিসিটর জেনারেল বলেন একবার সুমিত রায়কে গ্রেপ্তার করতে গেলে তৎকালীন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন। তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতেই তিনি সবসময় এমন করতেন। আইন প্রয়োগকারী সংস্থাকেও বাধা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের আইনজীবী আরো বলেন এই অপরাধ বহু বছর আগে সংগঠিত হয়েছিল, কিন্তু আগের সরকার কোনো পদক্ষেপ করেনি। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সওয়াল করেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন প্রমাণ করে দিচ্ছে যে আসলে হিমশৈলের চূড়া নয়, একটা বিরাট বড় হিমশৈল লুকিয়ে আছে। আর সে কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন বাধা দিয়েছিলেন এবং প্রাক্তন হয়ে যাবার পরেও তিনি বাধা দিচ্ছেন। তার কারণ হচ্ছে হিমশৈলের পরিমাপটা এত বড় যে সেটা সামনে এলে হয়তো অনেকের চরম বিপদ নেমে আসবে। তুষার মেহতা তো সরকারের আইনজীবী, যা বলেন সত্য মিথ্যে মিলিয়ে বলেন।
কোনোটাই কোনো সত্যতা নেই। সুমিত্রার ব্যাপারে আমি খুব বেশি কিছু জানি না। রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে বেল পেয়েছে, এটা তো আরো আনন্দের ব্যাপার। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তদন্তে সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। সকাল 10টা থেকে বিকেল 6টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা যাবে তাকে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।